আজকের প্রথম খবরটা হলো মহারাষ্ট্রে কোম্পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাঙ্গারপাড়ের যুবকের। মহারাষ্ট্রে কোম্পানিতে কর্মরত অবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে মৃত্যু ঘটল দক্ষিণ বাঙ্গারপাড়ের আফজল হোসেন মজুমদার, যার বয়স ছিল 26। জানা গেছে মঙ্গলবার আফজলের মৃত্যুর খবর নিজ বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়। দিনমজুর রহিমউদ্দিন মজুমদারের ছেলে আফজল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে ব্যঙ্গে পড়েছেন পরিবারের লোকেরা। এমনকি মরদেহ বাড়িতে আনার মতো সম্বল নেই পরিবারের। তাই নিজ সন্তানের মরদেহ বাড়িতে এনে শেষ দেখা দেখতে সবার সাহায্য সহযোগিতা কামনা করছেন হত আফজলের পরিবার। আজকের পরবর্তী খবরটি হলো পানীয় জলের হাহাকার জাঞ্জারবালিতে, কলসি নিয়ে প্রতিবাদ। জলমিত্রদের কর্মবিরতির ফলে সুনাই সহ বিভিন্ন অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। 5 দিন ধরে জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সুনাইর সাতরাখান্দি জিপির জাঞ্জারবালি এলাকায় জলের হাহাকার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার খালি কলসি নিয়ে ভুক্তভোগীরা প্রতিবাদে নেমে পড়েন। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি এহসান আলী লস্কর ও সম্পাদক আহমদ উল্লাহ বরবুইয়া জানান, জলমিত্রদের আন্দোলনের ফলে জল প্রকল্পটি বন্ধ থাকায় এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বর্তমান শুকনোর মরশুমে পুকুরগুলো শুকিয়ে গেছে, সুতরাং পানীয় জলের জন্য বহু কষ্ট করতে হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা 4 শতাধিক পরিবারকে। অবিলম্বে যাতে জলমিত্রদের সঙ্গে আলোচনা করে জল প্রকল্পটি চালু করা হয়, এই দাবি জানান তারা। তা না হলে এলাকার ভুক্তভোগী জনগণ আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জল প্রকল্প পরিচালন কমিটির সহসভাপতি কুতুব আহমেদ বরবুইয়া, ফারুক আহমেদ বরবুইয়া, আনোয়ারা বেগম লস্কর, আয়েশা বেগম বরবুইয়া প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95। নতুন বছরের শুরুতে পরপর ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হলো তিব্বত। প্রত্যেক প্রহরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন শতাধিক মানুষ। কনকনে ঠান্ডার মাঝে গৃহহীন হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পের জেরে তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95। আহত হয়েছেন কমপক্ষে 130 জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8 লক্ষ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। আজকের পরবর্তী খবরটি হলো সিএ এর সুবিধা নিতে আহ্বান। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কাটিগড়ায় সচেতনতা সভা। বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে কাটিগড়া সেলিমাবাদ দুর্গা মন্দিরে এক বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ হরিচরণ দাস। প্রধান আলোচ্য বিষয় ছিল 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইন এবং এর মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও যোগ্যতার বিস্তারিত বিবরণ। সভায় উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েক, পশ্চিম কাছাড় জেলা কমিটির সভাপতি বিধুভূষণ দে, আইনজীবী ধর্মানন্দ দেব, সমাজকর্মী ভূপেন্দ্র বৈষ্ণব, সহকার ভারতীর রাজ্য সম্পাদক জয়দীপ দত্ত, শিক্ষাবিদ সুধন দাস ও নগেন্দ্রচন্দ্র দাস প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা 2019 সালের নাগরিকত্ব সংশোধনী আইনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই আইনটি ভারতের নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যেমন জন্ম নিবন্ধন, ভোটার তালিকা, শিক্ষা সংক্রান্ত নথি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো ফের হাত পাতল বাংলাদেশ। ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত ইউনূস সরকারের। ভারত থেকে ফের 50,000 টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এদিন আমদানি সংক্রান্ত বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। সেই বৈঠকেই ভারত থেকে চাল ও যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।
রাষ্ট্রের প্রয়োজনে ও জনস্বার্থে 2024-25 অর্থবর্ষে ভারত থেকে 6 লক্ষ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। তার প্রেক্ষিতেই 50,000 টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত প্রস্তাব আহ্বান করা হলে জমা পড়ে 6টি দরপত্র। আজকের পরবর্তী খবরটি হলো জুলাই হত্যাকাণ্ড ও গুমে অভিযুক্ত হাসিনা, মুজিব কন্যার পাসপোর্ট বাতিল করল ইউনূস সরকার। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশ সরকার। হাসিনা ছাড়াও বাতিল করা হয়েছে মোট 97 জনের। এদের মধ্যে 75 জন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত, বাকি 22 জনের বিরুদ্ধে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিবৃতি নিয়ে এ খবর জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে ছাত্র জননেতার আন্দোলনে ক্ষমাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। গত 5 আগস্ট ছাত্র জননেতার আন্দোলনের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ থেকে ইস্তিফা দিয়ে ভারতে আশ্রয় নেন মুজিব কন্যা। সেই সময় থেকে এখনও ভারতেই রয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপের তালিকায় শহীদ 826 জনের নাম প্রকাশ করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। ওই হামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল, চাঞ্চল্য। জঙ্গল থেকে উদ্ধার হলো মানব কঙ্কাল। এমন চাঞ্চল্যকর কাণ্ডটি ঘটেছে ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানা অধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চুরাইবাড়ি থানায় খবর আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের এক জঙ্গলে মানব দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে। এমন পাওয়া খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানবদেহের হাড়গুড় সহ মাথার খুলি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া কঙ্কাল ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ। এদিকে থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা সংবাদ মাধ্যমে জানান, কঙ্কালটি কোনো অপ্রাপ্তবয়স্ক মানুষের হতে পারে। এছাড়াও ধারণা করা হচ্ছে কঙ্কালটি 2 থেকে 3 বছর পুরনো হবে। তবে স্থানীয়দের দাবি, বিগত 2-2.5 বছর আগে এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। তাদের ধারণা ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে। যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের পরবর্তী খবরটি হলো জোরহাটের ওএনজিসির জিজিএসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু এক আধিকারিকের। জোরহাটের বরহলায় ওএনজিসির গ্রুপ গ্যাদারিং স্টেশনে অর্থাৎ জিজিএসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আগুন নেবানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে জোরহাটের শিলাডুবির ওএনজিসিতে। জিজিএসের পুরনো এলাকা গ্রাস করে দেয় আগুনের শিখা দ্রুত এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে রাহুল দত্ত নামে এক আধিকারিক পুড়ে মারা যান। ওএনজিসির শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাহুল দত্তের বাড়ি কলকাতায়। ইতিমধ্যেই জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এছাড়াও পুরো এলাকাটি বর্তমানে প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং কিভাবে আগুন নেভানো যায় তা নিয়ে আলোচনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এমন ঘটনাটা 10 থেকে 12 বছর আগেও ঘটেছিল। অভিযোগ করা হয় যে ওএনজিসির জিজিএসের আধুনিকীকরণ না হওয়ার কারণে আগুন লেগেছে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এই অভিযোগ দায়ের করেছে। আজকের পরবর্তী খবরটি হলো সিপিএমের রাজ্য সম্পাদক পদে ফের সুপ্রকাশ। ফের সিপিএমের অসম রাজ্য সম্পাদক পদ হলেন সুপ্রকাশ তালুকদার। মঙ্গলবার রাজ্য সম্মেলনের শেষ দিনে সুপ্রকাশ তালুকদার সম্পাদক মনোনীত করে 50 জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া 3 জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য ও 6 জনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 13 জনের সম্পাদক মণ্ডলী নির্বাচিত করা হয়। সম্পাদক মণ্ডলীতে 2
2 নয়া মুখ নির্বাচিত হয়েছেন। বরাক উপত্যকার একমাত্র সদস্য নির্মল দেকে বাদ দেওয়া হয়েছে। রবিবার গৌহাটি মহানগরের ফ্যান্সিবাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের চরে জাহাজঘাটে বিশাল সমাবেশের মাধ্যমে দলের 24তম আসাম রাজ্য সম্মেলন শুরু হয়। ওই দিন বিকেলে মহানগরের পাঞ্জাবাড়ি এলাকার শিল্পগ্রামে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।